কোরআনুল কারীমের বাণী শুনে তার হৃদয় বিগলিত হয়ে গেল। নাঙ্গা তরবারি ছেড়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমকে ধরলেন। আল্লাহ তার মর্যাদাকে এত বেশি বাড়িয়ে দিলেন। আমার রাসূল বললেন, আমার পরে যদি এই দুনিয়ার জমিনে কোন নবী হইতো তাহলে সেই হইতো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের মাহফিল আমরা বসতে পেরেছি, আমরা নিরাপদে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা এখনো নিজেকে বসাইতে পারেন নাই, কোরআনের এই আহ্বান কানে শোনার পরও রাস্তাঘাটে অযথা দাঁড়িয়ে আছে, তারা দুর্ভাগা, তারা হতভাগা। তাদের উচিত এই গাফলতি থেকে বের হয়ে কোরআনের মাহফিলে বসা। আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এক একটি কথা এক একটি পথ নির্দেশনা, তার এক একটি কথা এক একটি মণিমুক্তা। এত অল্প সময়ে তাকে পাওয়া আমি অবাক হয়েছি। অল্প সময়ের মধ্যে আব্বাসী সাহেবকে পেয়ে এত সুন্দর একটি আয়োজন করা। কয়েকটি ঘন্টা এখানে আলোচনা হবে। এই কয়েকটি ঘন্টা এই মাঠটা শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে থাকবে না। শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠ হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে না। কোরআনের সংস্পর্শে যতক্ষণ এই ময়দানটা থাকবে ততক্ষণ এই ময়দানটা থাকবে একটি জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। আর সেই ময়দানে যদি আমরা থাকতে পারি, আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যে আমাদেরকে এমন একটি শানওয়ালা মানওয়ালা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। যে সকল ভাইয়েরা মাহফিলের মাঝখানে ফাঁকা রেখে পিছনে বসেছেন, তাদেরকে অনুরোধ করবে একটু সামনে আগায়া বসেন। আলহামদুলিল্লাহ, আগে যে অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। আমি কি বলছি বুঝতে পারছেন? যারা পিছনে আছেন, বাম পাশে ডান পাশে যে জায়গা রয়েছে, সামনে ফাঁকা জায়গা না রেখে মেহেরবানি করে একটু ডানে বামে সুন্দর পরিবেশ করে বসুন। সুন্দর কিছু পাওয়ার জন্য সুন্দর একটি পরিবেশের প্রয়োজন। এই গোটা মাহফিলের চিত্র সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছতেছে। কি বলেন? পৌঁছতেছে কি পৌঁছতেছে না? আল্লাহ যদি এরকম বিশৃঙ্খল অবস্থা দেখে তাহলে কি আমাদেরকে ভালো জানবে? কি বলেন? ভালো জানবে? আল্লাহর রাসূলকে আমাদেরকে ভালোবাসবে না, কোশ্চিন কালো না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। সুন্দর সুন্দর একটি পরিবেশ আমরা করে তারপরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলে আমি সূরাতুল মুমিনুনের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি সুসংবাদ দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন, চলুন আমরা সকলেই সেই দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কোন মুমিন? কোন জাতীয় মুমিন? কোন মামের মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের সালাতটা হয় খুশুর সাথে, হুজুর সাথে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কোন জাতীয় মুমিন?
যারা তার জবানটাকে অযথা অনর্থ বাজে কথাবার্তা থেকে হেফাজত করে। প্রথমে সুসংবাদ, তারপরে দুটি আমল। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জাতীয় মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে খুশু এবং হুজুর সাথে। দ্বিতীয় নম্বরে হলো যারা জবানটাকে পূর্ণ হেফাজত করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট কিছু সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে আরবের একটা পথ ধরে হাঁটছিলেন। কিছুদূর যাওয়ার পরে আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কোন শব্দ শুনতে পাচ্ছ? বলে, কোন জাতীয় শব্দ? আল্লাহ রাসূল বললেন, তোমরা কি মৌমাছির গুনগুন শব্দ শুনতে পেয়েছো? বলে, হ্যাঁ পেয়েছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছুক্ষণ পূর্বে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নিয়ে আমার কাছে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যে বা যাহারা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের উপরে আমল করবে, যে বা যাহারা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের আলোকে নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জিম্মাদারিতে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? জোরে বলুন আসেনি? কার কার নাই একটু হাত উঠান। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলুন আমিন। দুনিয়ার প্রতিটি মুমিনই চায় তার চূড়ান্ত ঠিকানা জান্নাত হোক, কিন্তু আফসোসের বিষয় ওখানে যেতে চায় সবাই। যাওয়ার জন্য যে সকল আমলের প্রয়োজন, সে আমলগুলো মুমিনরা যথাযথভাবে করতে চায় না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মাহফিলে বসো, কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কিন্তু মুমিন জান্নাতে যেতে যায় ঠিক, কোরআনের মাহফিলে আসতে চায় না, ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে চাঁদা চাইতে গেলে মানুষ বিরক্ত মনে করে, কোরআনের মাহফিলের চাঁদা চাইতে গেলে মানুষ ব্যবসা বাণিজ্য প্রতারক মনে করে। অথচ গান বাজনার ডোল তবলার যখন মানুষ চাঁদা চাইতে যায়, নেতা নেত্রীরা খুশি মনে কার আগে কে দিবে প্রতিযোগিতা করে, ঠিক না বেঠিক? গোটা দেশব্যাপী খারাপের জয় জঙ্কার,
এই আচরণ প্রমাণ করতেছে আমরা সঠিক পথের মধ্যে নাই, জান্নাতের রাস্তার মধ্যে নাই। আমরা সবাই জাহান্নামের রাস্তার মধ্যে, জাহান্নামের পুলের মধ্যে আমরা উঠে গেছি। ওখান থেকে যদি কোরআনের ময়দানে না আসি, আমাদের জন্য আল্লাহর কসম করে বলছে বাঁচার কোনো পথ নাই। ঠিক না বেঠিক? এমন একটি পরিস্থিতিতে আজকের এই আয়াত বলতেছে, সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের আলোকে তুমি তোমার জীবনটাকে গড়ো, তোমরা তোমার জীবনটাকে পরিচালনা করো। আমার রাসূল বলতেছেন আল্লাহ নিজের জিম্মাদারিতে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। লড়াই তাকবীর, লড়াই তাকবীর। প্রধান অতিথির আগমন।